রাজশাহী জেলা শামুকদম থানার মেয়ে আমি। আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, মা তুমি কি জানো, তুমি যদি একটু শ্রম দাও তুমি তোমার সন্তানের পিছনে, তাহলে তোমার ভবিষ্যৎ, তোমার বৃদ্ধকালে তুমি যে কত রাজরানী হয়ে থাকবে তুমি চিন্তাই করতে পারতেছো না। আর মা, তুমি যদি ক্ষণিকের সুখের জন্য তুমি তোমার সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করো, কষ্ট দাও, তাহলে তোমার ভবিষ্যৎ, তোমার বৃদ্ধকালে অনেক তোমার কষ্ট পেতে হবে মা। মা, আমি তোমাকে অর্ডার করতে আসি না, আমি তোমার অনুরোধ করতে আসি, তুমি তোমার সন্তানের মুখের দিকে চেয়ে তুমি একটু কষ্ট সহ্য করো মা। তোমার সন্তানেরও ভবিষ্যৎ চকচকে, তোমারও ভবিষ্যৎ চকচকে। আর মা, তোমার অবহেলার জন্য তোমার সন্তান একদম অধপতনে নেমে যাবে মা। মা, তুমি তুমি কি কথাটা আমার বুঝতে পারছো? এই কথাটা শুধু আমার মার ক্ষেত্রে না, সকলের মায়ের ক্ষেত্রে বলবো। যে সকল মায়েরা সন্তানের জন্য একটু পরিশ্রম দেয়, একটু কষ্ট সহ্য করে, সে সকল সন্তানদের ভবিষ্যৎ সুন্দর হয়, সে সকল মাদেরও ভবিষ্যৎ সুন্দর হয়। তো এই জন্য আমি বলবো, মা বলতে তো অনেক একটা মধুর সম্পর্ক, মা বোন ডাকটা অনেক সুন্দর একটা সম্পর্ক। মায়ের কাছ থেকে সন্তানরা শিখে, সন্তানের কাছ থেকে মারা শিখে না। কিন্তু কিছু মা আছে হয়তো জ্ঞানের অভাব, বুদ্ধির অভাব, সে সকল মাদেরকে আমি এই কথাটা বলতে চাই। হুম। তো সব মাকে বলার আমার প্রয়োজন বলে মনে হয় না। অনেক বুদ্ধিমতী মা আছে, নিজের সর্বস্ব দিয়ে সন্তানকে আগলে আগলে রাখে। আর কিছু মা আছে বুদ্ধির অভাব, সে সকল মাদেরকে এই কথাটা আমি অনুরোধ করলাম। আমাকে ভুল বুঝবেন না, ওকে।